কিছু রান্না কিছু কথা এই সিরিজে আজকে তোমাদের খুব চটপট আমি একটা এশিয়ান কুকিং দেখাবো, ফিশ ইন অয়েস্টার সস। আর এটা তোমরা বাড়িতে খুব চটপট করে ফেলতে পারবে, রেস্টুরেন্টে যাবার কোনো দরকার নেই। আর কি করে করবে সেটা জানতে হলে দেখতে হবে রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করো ফর আপডেটস। প্রথমেই তেলটা গরম করছি, করে বাকি কথা বলছি কিভাবে রান্নাতে যাব। তেলটা গরম হচ্ছে। আচ্ছা, এখানে এরকম ভেটকি মাছের ছোট ছোট পিস থাকবে, এরকম ছোট ছোট পিস রেখেছি ভেটকি মাছের। এবার এটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। আমি মাছের পিসগুলো ঢেলে দিচ্ছি। এবার এটার মধ্যে কি কি দেব দেখো। এখানে 250 মতন ভেটকি মাছের ফিলে আছে। ফার্স্টেই দেব একটা এগ হোয়াইট, ইয়ক না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, একটু অ্যাবাউট 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, মানে সামরিচ গুঁড়ো, সল্ট, আর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমরা রেখেছি আলাদা করে, বুঝেছো? এটাকে আমরা মেখে রেখে দেব অ্যাবাউট 10 মিনিটস। 10 মিনিট হয়ে গেছে আমার মাছটা ম্যারিনেটেড। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নেব। দেখো, দোকানে যেমন কোটিং হয় আমরা কিন্তু ওইভাবে কোটিং করব না, কারণ আমরা তো বাড়িতে রান্না করছি। আমরা ওরকম পকোড়ির মতন কেন করব, কিন্তু আবার কোটেডও হবে, সেটাও দেখে নিতে হবে। এগুলো কোটেড হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। বাকি মাছগুলো দিচ্ছি। তাহলে এগুলো সবই ভালো করে কোটেড হয়েছে। এবার সবগুলো এক জায়গায় ঢেলে দিলাম। ঢেলে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, মাছের গায়ে কোটিং আছে, কিন্তু মানে ঠিক আমরা যেরকম বেগুনি টেগুনি ভাজি ওই ব্যাপারটা নয়, জাস্ট কর্নফ্লাওয়ার ডাস্ট করা। এবার এখানে আমরা ভেজে নেব মাছগুলো। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে। মাছগুলো একটু মোটামুটি মানে বেশি তেলেই ভাজতে হবে। আমরা গোল্ডেন ফ্রাই করব। দেখছো মাছগুলো, এটা খেয়াল রাখতে হবে এটাই, যে মাছগুলো ঠিক এইভাবে কোটেড হবে। এবার মাছগুলো ভাজবো মিডিয়াম টু হাই ফ্লেমে। মাছগুলো ভাজা হচ্ছে আর সাথে সাথে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তোমরাও তাই করবে। গোল্ডেন ফ্রাইড হবে। তোমরা প্রত্যেকে এশিয়ান ফুড খাও, তোমরা জানো ভালো করেই, তো সেইভাবেই হবে ব্যাপারটা। খুব সুন্দর একটা গোল্ডেন রং ধরা না পর্যন্ত আমরা মাছগুলোকে ফ্রাই করব।
আচ্ছা, মাছগুলো ফ্রাই করতে করতে আমি তোমাদের বলি যে আমি একটা সস বানাবো। এবার কিছু সস তোমাদেরকে বাড়িতে তো রাখতেই হবে। এবার এটা ফিশ ইন অয়েস্টার সস আমি বলেছিলাম, তো প্রথমেই লাগছে অয়েস্টার সস। অয়েস্টার সস দিলাম। আমার কাছে মাছ ছিল 250, আমি দিলাম 1 tablespoon অফ অয়েস্টার সস, 2 teaspoon লাইট সয়া সস, 1 teaspoon ডার্ক সয়া সস। এটা একটু নেড়ে দিয়ে আর একবার। আর চাইনিজ রাইস ভিনেগার, এটা দিয়ে দিচ্ছি 2 teaspoon, দিয়ে এটাকে মিক্স করব। আচ্ছা, এবার এই যে মিক্স করছি এর মধ্যে সামান্য নুন দেব, কারণ প্রত্যেকটা সসে নুন আছে। আর দেব 1 teaspoon চিনি, 1.5 teaspoon, কেননা নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। এটাকে আমরা ভালো করে গুলে রাখলাম। তো প্রত্যেকটা সস মনে রেখো, আর ওই সসগুলোকে কিনো। আর একটুখানি হোয়াইট পেপার পাউডার দিচ্ছি, অ্যাবাউট 1 teaspoon, এটার সাথে মিশিয়ে দিলাম। হোয়াইট পেপার পাউডার অনেক কাজে লাগে, একটা কিনে রাখলে অনেক দিন চলেও। আচ্ছা, এবার মাছগুলোতে ফেরা যাক। কয়েকটা হয়েছে, কয়েকটা হয়নি, দেখে দেখে নেবে সেগুলো। তো কম খরচায় বাড়িতে করে ফেলতে পারছো, কিন্তু এটা রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলেই একটা বিশাল দাম নেবে। রেস্টুরেন্টে নিশ্চয়ই খাবে, কিন্তু বাড়িতে যখন তখন খাবার ইচ্ছে করলে ট্রাই দিস আউট। এটা খুব ভালো খেতে হয় আর খুব সহজে হয়। তো আমার যেগুলো হয়ে গেছে আমি সেই মাছগুলোকে তুলে নেব, আর যেগুলো হয়নি সেগুলো আরেকটু ভাজবো। দেখো এরম গোল্ডেন কালার হবে। রিমেনিং যে এক্সট্রা অয়েলটা ঢেলে দিয়েছি, ঢেলে এখানে অ্যাবাউট ধরো 2.5 tablespoon অফ অয়েল আছে। মাছগুলো এভাবে ভেজে রেখে দিয়েছি। এবার বাকিটা দেখাচ্ছি। সিজনিং, হ্যাঁ, প্রথমেই দেব 2 teaspoon রসুন কুচি, 1 teaspoon উঁচু উঁচু করে কিন্তু আদা কুচি, এটা একটু সুন্দর করে ফ্রাই করব। যে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু ক্রাঞ্চি থাকবে, ওভার কুকিং করবে না একদম। এখানে একটা পেঁয়াজ আছে, দেখেছো তো, মানে যে কোনো এশিয়ান কুকিংয়ে ভেজিটেবলস খুব ক্রাঞ্চি থাকে। আচ্ছা, এটা দিলাম, আর দিলাম একটু কাঁচা লঙ্কা। এইবার দেব সসটা। সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে এবার ভালো করে ফ্রাই করব। যাতে চিনি নুন সব মিশে যায়। এইবার
সসটা দেওয়ার সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর এই সেম কাপটাতেই একটু জল দেব, অ্যাবাউট এই ছোট কাপের ধরো একটু 1/4 কাপ একটুখানি জল, আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, এটাকে গুলে দেব। এই স্লারিটা দিলে ভালো লাগবে খেতে। এবার আবার সবটা নাড়াচাড়া। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে, শুধু এটা ভাবো। এবার এই কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা সেমি ড্রাই ডিশ, এটা কিন্তু গ্রেভি থাকে না, এটা কিন্তু সাইড ডিশ বা স্টার্টার হিসাবে তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, সব থেকে শেষে দেব 1 টেবিল স্পুন সেসমি সিডস, মানে সাদা তিল। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলেই আমাদের ভালো করে যাতে সব মিক্স হয় সেটা দেখে নিতে হবে। দেখো আমাদের ফিশ ইন অয়েস্টার সস রেডি। ফিশ ইন অয়েস্টার সস রেডি অ্যান্ড সার্ভড। এরকম আরও চটজলদি রেসিপি পাওয়ার জন্য তোমাদের দেখতে হবে রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল, আর ফলো করতে হবে আমার ফেসবুক পেজ। তাহলে তোমাদের রান্নাঘরের টাইমটা অনেক শর্ট হয়ে যাবে, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুদের খাইয়ে তোমরা খুশ করে দিতে পারো।